প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণী কিংবা উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে কত নম্বর পেলে পাস হয়। এই বিষয়টি তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে জানে, কিন্তু অনেকেই রয়েছে এই বিষয়টি জানে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাধ্যমিকের কত নম্বর পেলে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় পাস করা যায়, এই বিষয়টি আগে আলোচনা করি। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমাদের 100-র মধ্যে 25% অর্থাৎ 25% নম্বর পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে। অর্থাৎ তোমাদের মোট 7টা সাবজেক্টে 25 করে হলে 175 নম্বর হয়। এই 175 নম্বর পেলেই তোমরা পাস করে যাবে। অর্থাৎ তোমাদের পাসিং মার্ক হলো 25 করে, টোটাল 7টা সাবজেক্টের 175। কিন্তু বন্ধুরা, এখানে প্রজেক্টের আলাদা করে নম্বরের কোনো ব্যাপার নেই, বা লিখিত পরীক্ষার আলাদা করে কোনো নম্বরের ব্যাপার নেই। লিখিত এবং প্রজেক্টে দুটো মিলিয়ে যদি তোমরা 25 পাও, তাহলে তোমাদের 5 নাম্বার উঠে যাবে। এইবারে আসছি একাদশ শ্রেণী ও উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষার হচ্ছে তোমাদের রেজাল্ট কত পেলে পাস হয়। একটু দেখে নাও বন্ধুরা, এই উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে যদি তোমরা 100-র মধ্যে 30% নম্বর পাও, তাহলে তোমরা পাস করবে। তো বন্ধুরা, তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে কত নম্বরের? 80 নম্বরের। এই 80 নম্বরের মধ্যে তোমাদের যে 30% নম্বর হলে হয় কত নম্বর? 24 নাম্বার। অর্থাৎ তোমাদের অবশ্যই করে লিখিত পরীক্ষায় 24 নাম্বার পেতেই হবে, তবেই কিন্তু তোমরা পাস করবে। এবং প্রজেক্ট থাকবে তোমাদের কত নম্বর? প্রজেক্ট থাকবে তোমাদের হচ্ছে কি 30%। তাহলে যদি 30% হয়, তাহলে তোমাদের প্রজেক্ট রয়েছে 20 নাম্বার। 20 নাম্বারের 30% হলে হয় 6 নম্বর। তো তোমাদের প্রজেক্টে পেতে হচ্ছে 6 নম্বর এবং তোমাদের লিখিত পরীক্ষাতে পেতে হচ্ছে 24 নম্বর। তবে তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে পাস করতে পারবে। এইবারে আসি একাদশ শ্রেণীর ক্ষেত্রে। একাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তাদের যদি টেস্ট পরীক্ষা হয় এবং ফাইনাল পরীক্ষা হয়, সেক্ষেত্রে তাদের 5 নম্বর কত একটু বন্ধুরা বলে দিই। পর্ষদের নিয়ম অনুসারে তোমাদেরও ক্ষেত্রে 30% নম্বর পেতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষাতে 30% এবং তোমাদের প্র্যাকটিক্যালের ওপর 30%। তাহলে তোমাদের যদি দেখা গেল যে 80 নম্বরের যদি পরীক্ষা হয়, তাহলে তোমাদের পেতে হচ্ছে কত? লিখিত পরীক্ষাতে 24 এবং যদি প্রজেক্ট হয় 20 নম্বরের ওপর পেতে হচ্ছে 6। সেই একই সিস্টেম। এবং যদি তোমাদের দেখা গেল 50 নম্বরের পরীক্ষা হয়, তাহলে সেই 50 নম্বরের ওপর যে লিখিত পরীক্ষা হবে, তার উপরে তোমাদের 30% নম্বর পেতে হবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। এদের প্রজেক্ট ও লিখিত পরীক্ষা সমেত যদি 25 পায়, তাহলে তারা পাস করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং এই বিষয়টি তোমরা কে কে জানতে না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।